আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নার্সারি থেকে গোলাপ গাছ আনার পর সেই গাছে একবার ফুল ফুটে আর কোনো ফুল ফোটে না, না কোনো রকমের কুড়ি আসে, না নতুন নতুন কোনো রকমের ডালপালা বেরোয়। সব কিছুর সমাধান আজকে তোমরা পেয়ে যাবে। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমরা কিন্তু ম্যাক্সিমাম যখন নার্সারিতে আমরা গাছ কিনতে যাই, কোনো একটা ফুল গাছ দেখে সেটার উপর আকর্ষণ হয়ে কিন্তু আমরা গাছটা কিনে নিই। আমরা কিন্তু সবাই এই জিনিসটা করি। গাছটা কিন্তু ম্যাচিওর নাকি একদমই ছোট্ট চারা গাছ সেটা কিন্তু আমরা জানার চেষ্টাও করি না। তো যাই হোক, আমি বলছি যে কি কেটে ফেলে দাও। আর গোলাপ কিন্তু শীতকালে ফোটে, আমরা কিন্তু সবাই জানি। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তারা কিন্তু সবাই একবার নোটিশ করে নেবে, আমি কিন্তু পুরো শীতেও আমি আমার গোলাপের সেরকম কোনো রকমের ভিডিও আমি শেয়ার করিনি। কারণ পুরো শীতে কিন্তু এই গাছগুলো যথেষ্ট পরিমাণে ছোট, আমি কিন্তু কোনো রকমের কুড়ি নিইনি, অতএব ফুলও হয়নি। এইবার গিয়ে প্রত্যেকটা ডগায় ডগায় তুমি কুড়ি দেখতে পারবে। অসম্ভব কুড়ি এসছে, দেখো কত কুড়ি, প্রত্যেকটা ডগায় কুড়ি এসছে, আর নতুন নতুন কত ডাল বেরিয়েছে। সেম আমিও এই কুড়ি নিয়ে নিই, এই কুড়িগুলোকে কেটে দিয়ে গাছটাকে আমি ম্যাচিওর হতে দিয়েছি। কারণ একবার যদি ফুল একটা ছোট গাছে হয়ে যায়, এই গাছটা পুরো এনার্জি কিন্তু এই ফুলগুলোতে দিয়ে দেয়। তারপরে কিন্তু গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যায়, গাছটার কিন্তু বেড়ে ওঠার মতন কোনো রকমের এনার্জি থাকে না। অতএব একে আগে তোমরা ম্যাচিওর হতে দাও, তারপর এর থেকে ফুল নাও। কারণ আগেই যদি আমরা এর থেকে ফুল নিয়ে নিই, পুরো গাছ কিন্তু এতে এনার্জি দিচ্ছে, গাছ কিন্তু বড় হওয়ার মতন কোনো রকমের এনার্জি গাছের মধ্যে আর রাখছে না। তাহলে মাথায় রেখো, ছোট গাছ যদি হয় তাহলে আমরা কুড়ি নেব না, কুড়িগুলোকে অবশ্যই কেটে ফেলবো। আর ডালপালাগুলোকে না হালকা হালকা করে একটা দুটো করে ছাঁটাই করে দেবে, যাতে গাছটা ভালোভাবে বেড়ে ওঠে। আর মাটিটা শক্ত হতে দেবে না, মাটি সবসময় উর্বর রাখবে। আশেপাশের তাই সপ্তাহে একবার করে খুঁড়ে মাটিগুলোকে ঝুরঝুরে করে দেবে। আর এই গাছের সবথেকে ভালো ফার্টিলাইজার হচ্ছে কলার খোসা। তোমরা যদি পারো কলার খোসা 3টে কি 4টে কলার খোসা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখো 3-4 দিন কি 5 দিনের জন্য। সেটাকে ভালো করে ছেঁকে তোমরা 4-5 দিন পর একটু অল্প একটু জল মিশিয়ে প্রত্যেকটা গাছে দিও। তোমরা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর নতুন নতুন দেখবে অনেক কচি কচি পাতা বেরোচ্ছে, কুড়ি বেরোচ্ছে, ফুল আসছে, দেখতে অসম্ভব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কুড়ি এসছে।